বক্তব্য রেখেছেন এবং সর্বোপরি শেখ হাসিনাকে দেশে এনে তার বিচার চেয়েছেন, ফাঁসি চেয়েছেন। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো আপনি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখা শুরু করলেন? আজকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতা কর্মীরা আতঙ্কের মধ্যে বিরাজমান চলছে। আজকে জাতীয় পার্টির নেতা কর্মীদের মামলা হামলা হচ্ছে, জেলা উপজেলায় মিটিং করতে সাহস পাচ্ছে না, বাসা থেকে বের হতে সাহস পাচ্ছে না। কি ঘটলো আপনি মাননীয় চেয়ারম্যান প্রেসিডেন্ট মিটিং এ আপনি উপস্থাপন করেন, কারণটা ব্যাখ্যা করেন। এবং চাঁদা নিয়ে যখন প্রশ্ন উঠলো আমি বললাম, আপনি মাননীয় চেয়ারম্যান কত টাকা এ পর্যন্ত উঠেছে, ফল বিক্রি কত টাকা উঠেছে, কত টাকা চাঁদা উঠেছে, আপনি আগামী প্রেসিডেন্ট মিটিং উপস্থাপন করবেন। এইটাই হলো আমার দোষ। উনি অগণতান্ত্রিক ভাবে উনি আমাকে বহিষ্কার করেছে। আমরা নাকি শৃঙ্খলা বিরোধী কাজ করেছি। শৃঙ্খলা বিরোধী কি কাজ করলাম? একটা প্রমাণ ত্রুটি দিতে পারবেন? দলের বিরুদ্ধে তো কিছু করি নাই। দলকে ভালো চেয়েছি, ওনাকে বারবার বুঝিয়েছি। এই যে প্রকাশ সাহেব এখানে আছে, আরিফ খান এবং বর্তমান মহাসচিব আছে, ওনাদের সামনে আমি চেয়ারম্যানের সাথে বহুবার বলেছি, মাননীয় চেয়ারম্যান আপনি দলের চেয়ারম্যান, আপনার নেতৃত্বের প্রতি সকলের আস্থা আছে, কিন্তু সকলকে নিয়ে বসে আপনি দলকে ঐক্যবদ্ধ রাখেন, তাহলে দলের আপনি তো চেয়ারম্যান, আপনার ক্রেডিট। কিন্তু উনি তা বসবে না, উনি সিনিয়রদেরকে দলে রাখবে না। আজকে এই মুন্না ভাই বলেছেন, উনি আমাকে চিনেন না, বাট ওনাকে আমি চিনি। উনি মাহবুব রহমান সাহেবের পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন 18 দফার সময়। কিন্তু উনি বলেছেন, উনি যদি এরশাদ সাহেবের ভাই না হতেন, ওনার মতো বহু চাকরিজীবী বাংলাদেশের রাস্তাঘাটে সরে আছে, উনি এরশাদ সাহেবের ভাই। সেই কারণে আজকে এই টেবিলে যারা মঞ্চ উপস্থিত সবাই ওনাকে শ্রদ্ধা করেছে, ওনাকে মেনেছে। আমরা ওনাকে মেনেছি, এখনো মানি। ওনার প্রতি আমাদের আবেদন একটাই, অনতিবিলম্বে জাতীয় পার্টির সম্মেলন ঘোষণা করুন, সকলকে নিয়ে। আরো যারা বাইরে আছে, আনোয়ার হোসেন মঞ্জু সহ, শেখ শহীদ সাহেব সহ, যারা নাজিমুদ্দিন আল আজাদ সহ যারা আছে, সবাইকে নিয়ে জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ একটা জাতীয় পার্টিকে গড়ে তুলেন। আগামীতে জাতীয় পার্টির একটা সম্ভাবনা আছে, কারণ দেশের পরিস্থিতির মাঝে আওয়ামী লীগ নাই, কেন্দ্রীয় মানুষ ভালোভাবে নেয় না, সেই জন্য একটা শক্তি চাই, সেটা সম্ভাবনা আছে। যদি আপনি এখনো বুদ্ধোদয় হয়, তাহলে এই নেতাদের সাথে আপনি বসেন, আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করেন। এই আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়